একজন তো লিখছে মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণ। বেটা, তোর হিন্দুদের জন্য ভালোবাসা লাগে, তোর মা বোন বিয়ে দে। তাই বলে গোটা বাঙালি মুসলিম জাতি সত্তাকে নিয়ে এই রকম কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তোমাকে প্রত্যাহার করতে হবে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখছেন, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এবার এই কবিতার প্রতি তো হিন্দুদের প্রচন্ড পরিমাণে শ্রদ্ধা রয়েছে এবং খুব ভক্তি ভরে এটাকে মনে স্থান দিয়েছে এবং পালনও করে। তো তাদের মুখের কথা এই যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে সর্বদা বজায় রাখতে হবে, সকলের সঙ্গে মিলে চলতে হবে। কিন্তু দুঃখের বিষয় এই যে যাদের সঙ্গে মিলে চলতে হবে, যাদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে হবে, সেই ভাইজানদের মনোভাব যদি এমন হয় তাহলে তো খুব চিন্তার বিষয়, খুব দুঃখের বিষয়। তোর দুঃখ করার কোনো দরকার নেই বেটা, তোর মনের সন্দেহটা আমি দূর করে দিচ্ছি। এক নম্বর, ইনি হলেন বাংলাদেশের, আমাদের ইন্ডিয়ার নয়। আর দু নম্বর হলেন, যিনি এই কবিতাটা লিখেছে সে তো ইন্ডিয়ার। তাই বাংলাদেশের মানুষরা ইন্ডিয়ার জন্য কি বললো সেটার জন্য তোর মাথা ব্যথা করা দরকার নেই। কি দরকার? বাংলাদেশিরা তো অনেক রকম বলবে ইন্ডিয়ার জন্য। আর আমাদের হাদিস কোরআনের মধ্যে যেটা আমার নবী বলেছে যে যেই দেশে বাস করবে সেই দেশের আইন নিয়ে যদি চলো তাহলে আমাকে মানা সমান। তাই এবার থেকে পাকিস্তানের লোক, বাংলাদেশের লোক কি বলছে সেটা নিয়ে মাথা ব্যথা না করে আমাদের ইন্ডিয়ার মুসলমানরা কি বলছে সেটা দেখতে হবে, ঠিক আছে?